আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ফিল্ম ডিরেক্টর, ফেস্টিভ্যাল অফ দ্য ডিরেক্টর অজয় সেনগুপ্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি আসুন 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 অজয় দা, আমি যাচ্ছি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শর্ট এন্ড ডকুমেন্টারি 11 থেকে 18 জানুয়ারি হবে। আপনারা জানেন আমরা প্রতি বছর লন্ডনে ক্ষুদ্র এবং তথ্যচিত্রে একটি উৎসব করে থাকি। এবছর প্রায় 100টা ছবি সেখানে আপনার দেখানো হয় এবং আপনারা বুঝতেই পারছেন 100 জন পরিচালক, তার সাথে যুক্ত অনেক মানুষ এই ফেস্টিভ্যালে উপস্থিত হয় এবং এটা শুধু বাংলা নয়, ভারতবর্ষের চলচ্চিত্র ব্যাপে একটা জায়গা করে দিয়েছে। এই প্রসঙ্গেই আমাদের একটি ছবি জমা পড়েছে উত্তর দাস নির্মিত, অরূপ বান্না পরিচালিত এবং রাজু রায় প্রযোজিত এই ছবিটি আমাদের দেখানো হবে এবং এই ছবিটি দিয়ে আমাদের চলচ্চিত্র উৎসব শুরু হবে। আমরা গর্বিত শুধু এই ছবিটি পেয়ে নয়, আমরা উৎসব দাসকে আমাদের সাথে পেয়ে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই এখানকার সাংবাদিক বন্ধুদের। আমাদের এখানে এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে সংবাদ মাধ্যমে যেন এটা সর্ব জায়গায় প্রচারিত হয়। অর্থাৎ নর্থ ইস্ট পিছিয়ে আছে, অনেক কাজে এগিয়ে, কিন্তু সংবাদের ক্ষেত্রে পিছিয়ে আছে। ধরুন ওর সঙ্গে যদি আমার দেখা না হতো, তাহলে এরকম যে একটা বিরল প্রতিভার লোক এরকম একটা অদ্ভুত জিনিস করছে, এটা তো আমাদের জানার বাইরে চলে যেত। আমি আপনার সব নিখিল ভারতের মেম্বার রবীন্দ্রনাথ যেটা তৈরি করেছিলেন, আমাদের অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছিল শান্তিনিকেতনে, সেইখানেও এসেছিল। সেখানে ও যখন বইটা জমা দেয়, আমি তখন গৃহকে দৌড়েছিলাম যে আপনি এখানে বই জমা দিচ্ছেন, তো লাইব্রেরিতে চলে যাবে, আপনার কথা কে জানলো। তারপরে যাই হোক নেবে ওর সাথে কথাবার্তা বললাম এবং বলা পড়াই বললাম যে আমি আপনাকে নিয়ে ডকুমেন্টারি করবো, এবং সেটা আমি ওকে সেদিনই কথা দিয়েছিলাম, আমি ডকুমেন্টারি করবো, আমি নন্দনে এটা দেখাবো, এটা সারা বিশ্ব আমি পরিবেশিত হোক। আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি খেতাবগুলো যেগুলো পেয়েছে। উনি লিমকা বুক অফ রেকর্ডস 2006 ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2013 বাইবেল রিপোর্ট, এশিয়া বুক অফ রেকর্ডস 2013 বাইবেল, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2013 নামঘোষা, ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া 2013 ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস 2014 বাইবেলের উপর, এভারেস্ট বল্টু রেকর্ডস নেপাল 2014 সম্মানীয় ডিরেক্টর ডক্টরেট ডিগ্রি 2014, শিলা কথা রত্ন পুরস্কার 30/12/2023, দেবাজি গৌরব পুরস্কার 13/12/2025। এছাড়া অনেকগুলো সৃষ্টিরাজির উপর উনি হিন্দি, ইংরেজি, নেপালি, বাংলা, কোরআন, হিন্দি, ভগবদ গীতা, এসব বইগুলো ওনার লেখা। আমি আর বিস্তারিত যাচ্ছি না। চলচ্চিত্র উৎসবে যেমন দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কোহিনুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এগুলো আপনাদের দেওয়া আছে, আপনারা দেখবেন। প্রায় 20 বছর ধরে ওনাদের সঙ্গে আমার এই মিরর ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন ধরনের প্রেস কনফারেন্স হয়, তো তাদের সঙ্গে আমার একটা খুব আন্তরিকতা বেশি। আর এই সংবাদ মাধ্যমেই হচ্ছে একটা জরিয়া, যে এটা নাকি আমাদের সৃষ্টি, আমরা যা যা কাজ করি বা আমাদের যা দর্শন, আমরা কি শিখি বা কি সমাজের কি ভালো জিনিস, সেটাকে দেখানোটার আসল দর্পণটাই হচ্ছে প্রেস বা আমাদের সংবাদ মাধ্যম। প্রেস বা আমাদের সংবাদ মাধ্যম একবার দেখে নিন। বিশেষত্ব আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টো দিক করে লেখা, আয়নায় দিলে সেটা মিরর ইমেজ হচ্ছে, কিভাবে হচ্ছে সেটাই হচ্ছে। ইন্ডিয়া দিয়েছিলাম।
এটা বলুন সবগুলো। হ্যাঁ, এটা সম্পূর্ণ উল্টো করে লেখা, যেটা আয়নাতে সোজা, এটা প্রতিবিম্বটাই আছে। একটা বই করে লেখা ছখানা ভাষায় আপনারা দেখবেন। 13টি বুকস আছে। এমনি আয়না ছাড়া আপনারা লেখাটা পড়তে পারবেন। এখন আমি বলছি যে মিরর ল্যাঙ্গুয়েজ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে হেল্প হবে। এবার উঠে যাবে। আমাদের মধ্যে পাপিয়া এসছে, পাপিয়া অধিকারী, আমি ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য। নমস্কার সবাইকে। আসলে একটা নতুন কিছু হলে সবাই মিলে হই হই করে তাকে স্বাগত জানানো উচিত। তারপর দেখে যদি ভালো না লাগে তখন নানা রকম ভাবে আমরা পরিচালককে এবং প্রযোজককে একটু বলবো যে এইটা এরকম হলে ভালো হতো। তো এই যে কনসেপ্ট, একটা নতুন নতুন যখন কনসেপ্ট হয়, আমরা যখন এগোচ্ছি, আমাদের উত্তরণ, আমাদের উন্নয়নের গতি হচ্ছে আমাদের ভাবনা। আমরা যেভাবে আমাদের ভাবনাকে আরো মোর অ্যান্ড মোর ম্যাচিওর করব, তত আমরা এগিয়ে যাব। আর এই যে মিরর ল্যাঙ্গুয়েজের এটা যে সাকসেসফুল হবে, তার গতি প্রকৃতি দেখিয়ে দিয়েছে সেলফি। আমরা সবসময় সেলফি তুলি, তো আগে ক্যামেরা ওই ক্লিক সেইটা ছিল, জন্মদিনে আমরা পেতাম। আমরা কখনো ভাবিনি আমাদের হাতে ফোন থাকবে, আমাদের হাতে, সকলের হাতে হাতে ক্যামেরা থাকবে। তো এটা আমি প্রেস ক্লাবকে গিফট করছি, কলকাতা প্রেস ক্লাবকে গিফট করছি। এই যে মিরর ল্যাঙ্গুয়েজ, এই যে ছবিটা, এটা কিসের উপর ভিত্তি করে যদি একটু বলেন ছবিটা। আজকে যে মিরর ল্যাঙ্গুয়েজের ছবিটা আজকে আমরা দেখাবো বলে লন্ডনে যেটা দেখানো হবে 11 তারিখে, এটা করার মূল উদ্দেশ্যটা কী ছিল আর মিরর ল্যাঙ্গুয়েজ কি, প্রথমত সেটাকে জানতে হবে। সো মিরর ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কনসেপ্ট যেটা রিডিং অ্যান্ড রাইটিং ইনভার্সলি, আমরা যেটা উল্টো করে লেখি বা পড়ি, লাইক অ্যাম্বুলেন্স। তো ঠিক ওই মিরর ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কাজ করি। আজকে 27 বছর ধরে আমি ওটার উপরে কাজ করছি। এই মিরর ল্যাঙ্গুয়েজের উপরে আমি বই লিখেছি, যেটা মেডিটেশন অ্যান্ড ইন্সপিরেশন, স্বামী বিবেকানন্দের বই, যেটা আমার ফার্স্ট লিখেছিলাম 2004-এ। তারপর আমি দ্য হলি বাইবেল, ওল্ড টেস্টামেন্টসের 7খানা ভলিউম লিখি, যেটা 2000 পৃষ্ঠা ইংরেজি ভাষায়। বাংলা ভাষায় আমি লিখি এসো মানুষ হও, অসমীয়াতে নামঘোষা, বাংলা ভাষায় আরেকটা বই লিখি গীতাঞ্জলি, ইংরেজিতে লিখি দ্য সেন্টস হোল্ডার, গুরু গোবিন্দ সিং, ত্রিপিটক, আরবিকে পুরাণ, নেপালি ভাষায় মোনামদন, ঋগ্বেদ লিখছি, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখছি আয়নার ভাষায়। 6খানা ভাষায় আমার 13টা বুক হয়েছে।